মহাকালের খাতায় যখন কোনো সময়ের হিসাব ছিল না, যখন সময়ের অস্তিত্ব ছিল কেবল একটি স্তব্ধ ধারণা, তখন ছিল এক অখণ্ড শূন্যতা। আলো এবং আধারের মধ্যকার কোনো ভেদাভেদ সৃষ্টি হয়নি। না ছিল কোনো আসমান, না ছিল কোনো জমিন। সেই অনন্ত অসীম স্তব্ধতার বুকে প্রথম উচ্চারিত হলো আজ্ঞা। সেই আজ্ঞায় সৃষ্টি হলো জগৎ। নূর বা ঐশ্বরিক আলো দিয়ে গড়ে তোলা হলো ফেরেশতাকুল বা স্বর্গীয় দূতদের। তারা ছিলেন নিষ্কলঙ্ক, পাপহীন, আজ্ঞাবহ। তাদের একমাত্র কাজ ছিল স্রষ্টার মহিমা গান করা, কোনো প্রশ্ন ছাড়া, কোনো সংশয় ছাড়া। কিন্তু সৃষ্টির ভারসাম্য কেবল আলোতে সীমাবদ্ধ রইল না। আলোর পাশাপাশি জন্ম নিল এক নতুন উপাদান, মারিজিন মিন নার বা ধোঁয়াহীন বিশুদ্ধ অগ্নিশিখার। সেই প্রজ্বলিত এবং গতিময় আগুন থেকে জন্ম নিল জিন জাতি। ফেরেশতাদের তৈরি করা হয়েছিল নূর দিয়ে, যার স্বভাব ছিল স্থির এবং সমর্পিত। আর জিনদের সৃষ্টি করা হলো অগ্নি দিয়ে, যার স্বভাব ছিল অস্থির, প্রদীপ্ত, চিরপরিবর্তনশীল এবং স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। সেই জিন জাতির মাঝেই জন্ম নিল এক অনন্য সত্তা। তার নাম রাখা হলো আজাজিল। আজাজিল, সেই শুরুতে তিনি কিন্তু কোনো শয়তান বা অভিশপ্ত সত্তা ছিলেন না। তিনি ছিলেন আলোর চেয়েও উজ্জ্বল এক রূপ। আগুনের শিখা যেমন ঊর্ধ্বমুখী হয়, আজাজিলের চিন্তাও ছিল ঊর্ধ্বমুখী। তার সূক্ষ্ম অবয়ব, তার জ্যোতির্ময় উপস্থিতি এবং তার তীক্ষ্ণ বুদ্ধি তাকে জিনদের অন্য যে কোনো সদস্য থেকে আলাদা করে তুলেছিল। যখন জিনদের অন্য সদস্যরা তাদের রক্তগত অস্থিরতার কারণে নিজেদের অস্তিত্ব নিয়ে মেতেছিল, আজাজিল তখন চিন্তা করছিলেন এক মহান সত্যের। তিনি তাকালেন আসমানের দিকে। তিনি অনুধাবন করলেন এই সুবিশাল বিশ্বজগতের এক পরম অধিপতি রয়েছেন, যার উপাসনা করাই জীবনের একমাত্র ও চূড়ান্ত অর্থ। আসমানের নিচে তখন পৃথিবী ছিল এক বিশৃঙ্খল রাজ্য। ফেরেশতাদের সৃষ্টিরও বহুকাল আগে এই জমিনে বসবাস শুরু করেছিল জিন জাতি। কিন্তু স্বাধীন ইচ্ছাশক্তি এবং প্রবৃত্তি থাকার কারণে তারা সেই নিয়ামত ধরে রাখতে পারেনি। পৃথিবীর বুক ভরে উঠেছিল রক্তপাতে। জিনদের বিভিন্ন গোত্র নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং যুদ্ধে লিপ্ত হলো। প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে ছড়িয়ে পড়ল নৈরাজ্য। নদীর পানি লাল হয়ে উঠল জিনদের রক্তে। বন জঙ্গল জ্বলে ছারখার হয়ে গেল আগুনের লড়াইয়ে। ন্যায় বিচারের কোনো অস্তিত্বই রইল না। কিন্তু এই চরম অন্ধকারের মধ্যেও একজন আলাদা হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি আজাজিল। আজাজিল জিনদের এই রক্তপাত ও বর্বরতা দেখে ব্যথিত হলেন। তিনি গোত্রের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নিলেন। পৃথিবীর নির্জন পাহাড়ে, বরফাবৃত চূড়ায় এবং নির্জন মরুভূমিতে তিনি শুরু করলেন পরম স্রষ্টার ইবাদত। আজাজিল এক স্থানে হাজার বছর বসে ইবাদত করলেন। তার এক একটি সিজদা ছিল কয়েকশো বছরের দীর্ঘ। তিনি তার সিজদায় কপাল ঠেকিয়ে রাখতেন আর বলতেন, হে বিশ্বজগতের প্রতিপালক, এই ধ্বংসশীল পৃথিবীর মোহ আমাকে স্পর্শ করতে পারে না। আমি কেবল তোমারই মহিমা ঘোষণা করি। আমাকে তোমার নৈকট্য দান করো। আজাজিলের সাধনার প্রখরতা এতটাই তীব্র ছিল যে পৃথিবীর মাটির প্রতিটি অণু পরমাণু তার ইবাদতের সাক্ষী হয়ে রইল। যে পাহাড়ে তিনি বসে ইবাদত করতেন, সেই পাহাড় আলোকময় হয়ে উঠত। মরুভূমির বালুকণা তার প্রশংসা গীতিতে কেঁপে উঠত। জিনদের পাপ যখন সীমাহীন পর্যায়ে পৌঁছালো, তখন আসমান থেকে ফেরেশতাদের এক বিশাল বাহিনী নেমে এলো পৃথিবীতে। ফেরেশতাদের সেনাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো স্বয়ং আজাজিলকে। হ্যাঁ, আজাজিল তখন কেবল একজন সাধারণ জিন ছিলেন না। তার অতুলনীয় নিষ্ঠা এবং ভক্তির কারণে আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছিল। ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজাজিল পৃথিবীতে জিনদের বিশৃঙ্খলা দমন করতে লাগলেন। তিনি একের পর এক পাপিষ্ঠ জিন গোত্রকে পরাজিত করলেন। তাদের তাড়িয়ে দিলেন সমুদ্রের নির্জন দ্বীপগুলোতে এবং দূরবর্তী পাহাড়ি গুহাগুলোতে। পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো, আর আজাজিলের নাম ছড়িয়ে পড়ল মহাবিশ্বের কোনায় কোনায়। পৃথিবীর বুক থেকে পাপ মুছে ফেলার পর আজাজিলের অবস্থান আরও এক ধাপ উঁচুতে উঠে গেল। তার ভক্তি, তার জ্ঞান এবং তার ইবাদতের প্রাবল্য দেখে ফেরেশতারাও বিস্ময় প্রকাশ করতে লাগলেন। একজন সাধারণ জিন, যে কিনা রক্তমাংসের মতো অস্থির অগ্নি উপাদান দিয়ে তৈরি, সে কিভাবে এত নিখাদ আরাধনা করতে পারে? আজাজিলকে স্থান দেওয়া হলো প্রথম আসমানে। তিনি সেখানে শতাব্দীর পর শতাব্দী ইবাদত করলেন। তার ধ্যানে কোনো ক্লান্তি ছিল না, তার প্রার্থনায় কোনো কামনার কলঙ্ক ছিল না। কমপক্ষে বাহ্যিকভাবে তাই মনে হতো। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, এভাবে তিনি একের পর এক আসমানের দরজা অতিক্রম করতে লাগলেন। প্রথম আসমানে তাকে ডাকা হতো আল আবিদ বা পরম উপাসক নামে। দ্বিতীয় আসমানে তার নাম হলো আজ জাহিদ বা সংসারের মোহমুক্ত পরম সাধক। তৃতীয় আসমানে তিনি পরিচিত হলেন আল আরিফ বা মহাজ্ঞানী হিসেবে। চতুর্থ আসমানে তার উপাধি হলো আল ওয়ালি বা পরম বন্ধু। পঞ্চম আসমানে তিনি হলেন আত তাকি বা পরম পরহেজগার। ষষ্ঠ আসমানে তাকে বলা হলো আল খাজিন বা স্বর্গের ধনভাণ্ডারের রক্ষক। এবং অবশেষে সপ্তম আসমানে তিনি পৌঁছালেন এমন এক মর্যাদায় যেখানে ফেরেশতাদের মধ্যেও খুব কম জনের প্রবেশাধিকার ছিল। তিনি অর্জন করলেন আজাজিল
বা আল্লাহর বিজয়ী ও পরাক্রমশীল বান্দা হিসেবে। পরবর্তীতে তিনি পরিচিত হলেন তাউস আল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের ময়ূর বা ফেরেশতাকুলের রূপ ও জ্ঞানের মুকুট হিসেবে। চিন্তা করুন সেই দৃশ্য, কোটি কোটি ফেরেশতা যারা কখনো স্রষ্টার আদেশ অমান্য করে না, তারা আজাজিলকে সম্মান জানাচ্ছে। আজাজিল তখন ফেরেশতাদের উস্তাদ বা শিক্ষক। তিনি মিম্বরে দাঁড়িয়ে ফেরেশতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন। তিনি তাদের শেখাতেন কিভাবে স্রষ্টার অনন্ত মহিমাকে উপলব্ধি করতে হয়, কিভাবে ভক্তির গভীরে তলিয়ে যেতে হয়। আজাজিলের গলার স্বর ছিল এতটাই মধুর এবং তার জ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে যখন তিনি ভাষণ দিতেন, আসমানের কোটি কোটি ফেরেশতা মন্ত্রমুগ্ধের মতো তা শুনত। তার চারপাশ থেকে ঠিকরে বের হতো আলোর জ্যোতি। কিন্তু এই অভূতপূর্ব উত্থানের অলক্ষ্যে আজাজিলের অন্তরের একদম কোনো এক অন্ধকারের গহ্বরে একটি বিষাক্ত বীজের অঙ্কুরোদ্গম হচ্ছিল, যে বীজটি তিনি নিজেও হয়তো শুরুতে টের পাননি, অথবা টের পেয়েও তা লালন করেছিলেন পরম গোপনে। অহংকার এক অদ্ভুত জিনিস। এটি কোনো বাহ্যিক আঘাত ছাড়াই আত্মাকে পচিয়ে দেয়। আজাজিল যখন দেখতেন যে তিনি একটি নিচু প্রজাতির সদস্য হয়েও নিজের সাধনার জোরে সমস্ত ফেরেশতাদের উপরে উঠে গেছেন, তখন তার মনে এক সূক্ষ্ম আত্মতৃপ্তির জন্ম নিতে শুরু করলো। তিনি ভাবতে লাগলেন, ফেরেশতারা তো জন্মগতভাবেই বাধ্য, তাদের কোনো প্রবৃত্তি নেই, পাপ করার ক্ষমতা নেই, তাই তাদের ইবাদত তো সাধারণ ব্যাপার। কিন্তু আমি আমার নিজের প্রবৃত্তি দমন করেছি, আমি আমার স্বাধীন ইচ্ছাকে উৎসর্গ করেছি। সুতরাং সৃষ্টি জগতের মধ্যে আমার চেয়ে বড় সাধক আর কে আছে? আমার চেয়ে বেশি জ্ঞানী আর কে হতে পারে? এই চিন্তাটি ছিল খুবই সূক্ষ্ম। বাইরে আজাজিলের সেজদা তখনও সমান দীর্ঘ ছিল, তার জিকির এবং তাসবিহ তখনও সারা আসমানে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তার অন্তরে আমি নামক সত্তাটি বড় হতে শুরু করেছিল। তিনি স্রষ্টাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছিলেন নিজের সাধক রূপটিকে। তিনি ভালোবাসতেন সেই সম্মানকে যা আসমানের অধিবাসীরা তাকে দিত। একদিন আজাজিল আসমানের একটি স্বর্ণফলকে একটি ভবিষ্যৎবাণী খোদাই করা দেখতে পেলেন। সেখানে লেখা ছিল, আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যে একজন এমন রয়েছে যে সুদীর্ঘকাল ইবাদত করার পর অহংকারের কারণে অভিশপ্ত হবে এবং স্বর্গের দরবার থেকে বিতাড়িত হবে। এই লেখা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা ভয়ে কেঁপে উঠলেন। তারা কাঁদতে লাগলেন এবং আজাজিলের কাছে এসে বিনতি করলেন, হে ফেরেশতাদের শিক্ষক, হে পরম সাধক, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমাদের মধ্য থেকে কেউ যেন সেই অভিশপ্ত সত্তা না হয়। আজাজিল মুচকি হাসলেন। সেই হাসিতে ছিল এক পরম আত্মবিশ্বাস এবং সামান্য তাচ্ছিল্য। তিনি ফেরেশতাদের বললেন, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি বহু যুগ ধরে এই আসমানে আছি। আমি জানি পরম পিতা কত দয়াময়, আর যে অভিশপ্ত হবে সে নিশ্চয়ই কোনো মহামূর্খ। আমি তার জন্য অভিশাপের দোয়া করছি। আজাজিল ফেরেশতাদের জন্য দোয়া করলেন, কিন্তু নিজের জন্য একটিবারও ভয় পেলেন না। তিনি ভাবতেই পারেননি যে সেই ফলকে লেখা অভিশপ্ত সত্তা তিনি নিজেই হতে পারেন। তার অতীত সাধনা, তার কোটি কোটি বছরের সেজদা তার চোখে এক বিরাট অন্ধত্বের পর্দা টেনে নিয়েছিল। তিনি ধরেই নিয়েছিলেন তার জায়গা চিরস্থায়ী, তার মর্যাদা অলঙ্ঘনীয়। আজাজিল তখন তার সমানের চূড়ায় বসে আছে। আরশ বহনকারী ফেরেশতাদের ঠিক পাশেই তার স্থান। আসমানের স্বর্গীয় উদ্যানগুলোতে তিনি বিচরণ করেন পরম আনন্দে। কিন্তু মহাবিশ্বের মহান আর্কিটেক্ট, পরম সৃষ্টিকর্তা তো কেবল বাইরের ইবাদত দেখেন না, তিনি দেখেন অন্তরের গহীনে লুকিয়ে থাকা সূক্ষ্মতম অহংকার। একদিন আসমানে এক অভূতপূর্ব আলোড়নের সৃষ্টি হলো। স্রষ্টা ফেরেশতাকুলকে একত্রিত হওয়ার নির্দেশ দিলেন। আজাজিলও এসে দাঁড়ালেন প্রথম সারিতে, তার প্রদীপ্ত অগ্নিময় অবয়ব নিয়ে। তখন সমগ্র অস্তিত্ব জুড়ে এক মহান বাণী প্রতিধ্বনিত হলো, আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই বাণীটি আসমানের শান্ত বাতাসে যেন এক বিরাট আলোড়নের সৃষ্টি করল। ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন। আজাজিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রতিনিধি? এই সুবিশাল নিখিল বিশ্বের শাসক হিসেবে নতুন কোনো সত্তা আসছে? আজাজিলের বুকটা যেন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি মনে মনে ভাবলেন, পৃথিবীতে প্রতিনিধি? ফেরেশতারা তো আসমানেই থাকে, আর জিনরা তো পাপিষ্ঠ, তাদের তিনি ধ্বংস করেছেন। তবে কি অন্য কোনো নতুন সৃষ্টি আসছে? এবং যদি প্রতিনিধি বানাতেই হয়, তবে আমার চেয়ে যোগ্য আর কে আছে এই পুরো মহাবিশ্বে? আজাজিলের সেই সুদীর্ঘ ইবাদত, যা এতকাল আলোর মতো চলছিল, তা আজ এক মহাপরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। পরীক্ষাটি ছিল আনুগত্যের, পরীক্ষাটি ছিল সমর্পণের। আজাজিল কি পারবেন তার এতকালের অর্জিত আমিকে ভাঙতে? নাকি সেই সূক্ষ্ম অহংকারের বিষবৃক্ষ ডালপালা মিলে গ্রাস করবে তার অনন্তকালের সাধনাকে? পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে মাটি দিয়ে তৈরি করা হলো প্রথম মানব আদমকে, কিভাবে আসমানের সমস্ত আলো এক নিমিষে ঢেকে গেল এক অবাধ্যতার কালো ছায়ায়, এবং কিভাবে আজাজিল ফেরেশতাদের শিক্ষক থেকে রূপান্তরিত হলেন সৃষ্টির শ্রেষ্ঠ ভিলেন, ইবলিস বা শয়তান। চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। হযরত
আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে।